আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাতলা মাছের এর আগেও আমি একটা রেসিপি দিয়েছি। আজ আমি দেখাবো মটরশুঁটি দিয়ে কাতলা মাছ ভুনা। রেসিপিটি অনেক ইজি আর তার সাথে পারফেক্ট করার জন্য টিপস অ্যান্ড ট্রিক্স তো থাকছেই। আপনারা দেখছেন রুবায়াতস কিচেন। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর সঙ্গে আমি লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে ম্যারিনেট করে রাখবো 10 থেকে 15 মিনিট। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং এতে রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ। আপনি চাইলে সরিষার তেল দিয়েও এই রান্নাটি করতে পারেন। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। মাছগুলো দিয়ে দিলাম, ভেজে নিব। আমি প্রতিটা সাইড 2 মিনিট করে ভেজে উল্টে নিব। এতো আমি অফ ক্যামেরায় মাছটা ভেজে নিয়েছি, ভিডিওটা যেন বড় হয়ে না যায়। এখন আমি এই তেলের মধ্যে 2 পিস মাছ ভুনা করে আপনাদেরকে দেখাবো। তাই আমি 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং 5-6টা মরিচ ফালি করে নিয়েছি। একটু ভেজে নেব। পেঁয়াজ মরিচের কাঁচা গন্ধ যেন কমে যায় সেই পর্যন্ত একটু হালকা ব্রাউন কালার মতো করে নিয়েছি। এখন আমি এর সাথে বাটা মশলা অ্যাড করব। হাফ চামচ আদা রসুন বাটা। এখানে আমি মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণ পানিও দিয়ে নিচ্ছি। সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে রেখে 3 থেকে 4 মিনিট রান্না করব। দিয়ে দিলাম জিরার গুঁড়া হাফ চা চামচ মতো এবং ধনিয়ার গুঁড়া 1/4 চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ এবং মরিচের গুঁড়া 1/4 চামচ মতো, গোটা জিরা সামান্য পরিমাণে দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং ভালো করে কষিয়ে নিব। লবণ পরিমাণ মতো। এই মটরশুঁটিগুলো আগে থেকে আমি অফ ক্যামেরায় বেছে সুন্দর করে ধুয়ে 50% মতো সিদ্ধ করে নিয়েছিলাম। তাই আমার খুব বেশি সিদ্ধ করতে হবে না। একটু ভুনা ভুনা করে এতে তেল ছেড়ে দিলে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা কুচি করে রাখা টমেটো। টমেটোটা দিয়ে আমি একটু কষাতে থাকবো। এখন আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নিব টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত। টমেটোটা অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন। কেউ যদি টমেটো খেতে পছন্দ না করেন তাহলে না দিবেন। আপনারা যদি এই রান্নাটা এখনও না খেয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এবং রান্না করে কমেন্ট করে জানাবেন কেমন হলো। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। যেহেতু আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, খুব বেশি পানি দিব না, কারণ আমি এটা ভুনা ভুনা করব। আমার চ্যানেলে কাতলা মাছের আরও একটা ঝোলের রেসিপি আছে, আমি অ্যাড কার্ডে লিঙ্কটা দিয়ে দিব। আপনারা চাইলে দেখে নিতে পারবেন। ভিডিওর উপরে যে অ্যাড কার্ড থাকে ওইটা থেকে দেখে নেবেন। এখন আমি মাছটা অ্যাড করব এবং মাছ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে রান্না করে নেব। পানিটা কমে এলে নামিয়ে নেব।